পড়ে যাবে আব্বু, এরকম করে উকি দিচ্ছ কেন? এখন ক্লায়েন্টের ডিমান্ড তো এক এক সময় এক এক রকম থাকে, এক সময় বড় চাই, এক সময় ছোট চাই। তো এখন কি ক্লায়েন্টকে তো আর ফেরত দিতে পারি না, সেজন্য হচ্ছে বানাবো। ও হচ্ছে এখন নুডলস খাবি না, তো আমার আবার হচ্ছে একটা কেকের অর্ডার আসছে, মানে তো যে মেহরাব চলে আসছে নুডলস খাওয়ার জন্য। কোন বাটিতে নেবে তুমি? উঠাই নাও। মানহার জন্য উঠাই দাও। দিচ্ছ? দুজন সমান সমান করে নাও, আমি কিন্তু খাবো না নুডলস, আমার ভালো লাগে না। তুমি অর্ধেক নাও, মানহাকে অর্ধেক দাও। হ্যাঁ হ্যাঁ, এইটুকুই খাবে। আচ্ছা মানহা কই? মানহাকে ডাকো। এই মানহা, মানহা মানে সাইকেল নিয়ে গেছে তাই না? মানহা, কই তুমি? কোথায়? আসো, নুডলস রান্না হয়ে গেছে, আসো। একটু পরে ঠান্ডা হয়ে যাবে না? মাত্রই তো বললা যে তোমার খিদা পাইছে, তাই তো রান্না করলাম আবার নুডলস। ওই যে পড়ে গেল। আচ্ছা তুমি একাই খাও, গে ও হচ্ছে খাবি না। আচ্ছা পরেই খায়। ও হচ্ছে এখন নুডলস খাবি না, তো আমার আবার হচ্ছে একটা কেকের অর্ডার আসছে, মানে কালকেই অর্ডারটা কনফার্ম করা হয়েছে। বাট কেকটা কেন জানি আজকে আমার একদমই বানাইতে ইচ্ছা করতেছে না, কারণ হচ্ছে কেকটা খুব ছোট, হ্যাঁ 1/2 পাউন্ডের কেক, এর জন্য আবার আমার এত তো আবার কাস্টমাইজ কেক 1/2 পাউন্ডের, তো এর জন্য আবার হচ্ছে আমাকে এত জিনিসপাতি নোংরা করতে হবে, এই ভয়ে আর কি ছোট কেক আমার বানাইতে ইচ্ছা করে না। কিন্তু এখন ক্লায়েন্টের ডিমান্ড তো এক এক সময় এক এক রকম থাকে, এক সময় বড় চাই, এক সময় ছোট চাই। তো এখন কি ক্লায়েন্টকে তো আর ফেরত দিতে পারি না, সেজন্য হচ্ছে বানাবো। 1/2 পাউন্ডের কেক ভিতরে কিন্তু আমার রয়েছেই একটা চকলেট ফ্লেভারের কেক, তো এটাকে আমি এখনও ডেকোরেট করি নাই। এটা গত 2 দিন আগে বানানো হয়েছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম মোল্ড সহ। তো এটা হচ্ছে ভাবতেছি আজকে হচ্ছে ডেকোরেশন করে ফেলবো যেটা বানাবো। আসলে বানাইতেই ইচ্ছা করতেছে না, কি বলবো। দুপুরে রান্না করতে চলে আসলাম, তো আসার পরে এই যে মাছ 2টা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো মাছ 2টা কেটে নিলাম। তো এই মাছটা আবার সাইজে একটু বড়ই ছিল। আর ইলিশ মাছ দিয়ে তো রান্না করব হচ্ছে কচু আর বেগুন দিয়ে রান্না করব ইলিশ মাছ। তো সবজিগুলো কেটে রেখেছি, আর এখানে আছে পটল আর আলু, এটা ভাজি করব। সকালে অবশ্য ডাল রান্না করছিলাম, সকালে ডালটা আছে। তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না শেষে আপনাদের সঙ্গে আবার আড্ডা হবে। এখন আবার বিকেলবেলা নুডলস রান্না করলাম বাবুদের জন্য, দুজনের জন্যই রান্না করলাম। নুডলস তেমন আমি হচ্ছে পছন্দ করি না, তো মান্নার ভাই আর আসতে লেট হচ্ছে, এই জন্য হচ্ছে মান্না গুনতেছে, গুনে মানে ইয়া করতেছে যে কত টাইম লাগে আসতে। এত পর্যন্ত 200 বার গোনা হয়ে গেছে। ক্লাস ছুটি দিয়ে দিছে, সব দৌড়ায় বাচ্চারা বের হচ্ছে। আমার মেহরাব যে কখন বের হবে, মেহরাবের ক্লাস থেকে মনে হয় আজকে হচ্ছে পরে বের করবে বাচ্চাদের, ওই জন্য মেহরাবের দেরি হচ্ছে। আগে মনে হয় অন্য ক্লাস ছাড়ছে আজকে। পড়ে যাবে আব্বু, এরকম করে উকি দিচ্ছ কেন? মানহার স্কুলে আসছি, তো এখন হচ্ছে প্রায় 1.5 ঘন্টার মতো বসে আছি স্কুলে। মানহার রীতিমতো বোরিং হয়ে গেছে। মানহার পরীক্ষা শেষ, তো ভাইয়া অন্য রুমে। এখন এই যে 1.5 ঘন্টা ধরে বসে আছি, মেহরাবকে নিয়ে একবারে বাসায় যাবো। মানহার বসে ভালো লাগতেছে না, তো মানহা আমরা এতক্ষণ ওই যে ওই পাশে গার্ডিয়ান রুমে বসেছিলাম, তো এখন আবার মানহার ভালো লাগতেছে না। এতক্ষণ বসে থেকে আসলেও বোর হয়ে যায়। মানহা হচ্ছে আসছে সকাল 6:30টায়, তো এখন এতক্ষণ ধরে স্কুলেই আছে।
তো এখন এই যে একটু খেলতেছে। পড়ে যাও না আব্বু, পড়ে যাও না। হুম, পড়ে যাও না, অত কিনা কর্নার দিয়ে হাঁটে কেউ। হুম, কেন তুমি হাঁটবে? বিকেলবেলা আবার বাচ্চাদের একটু খেলাধুলা না করলে হয় না। তো এদিক দিয়ে যাইতেছিল হচ্ছে ওই যে বাড়ির উপর দিয়ে যায় না, ভ্যানে করে সাইকেলে করে 10 টাকা 20 টাকা আলা যায়। তো ওই লোক যাচ্ছিল, তো ওই লোককে ধরে আমার থেকে আবার এটা কিনে নিল। কিনে নেওয়ার পরে এই যে আয়শার সাথে খেলতেছে। আসলে শৈশবটা এমনই মনে হয়, ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।